আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কেন বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। 4টা স্ক্রিনশট দিয়ে ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম স্ক্রিনশট। দেখতে পাচ্ছেন এই পাশের সংখ্যাগুলো তার ইনভেস্টমেন্ট, আর এই পাশের সংখ্যাগুলো তার সেল, এবং এই পাশের সংখ্যাগুলো তার প্রফিট। আমরা যদি দ্বিতীয়টায় চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই পাশের অংশগুলো তার ইনভেস্টমেন্ট, এই পাশের অংশগুলো তার সেল অ্যামাউন্ট, এই পাশের অ্যামাউন্টগুলো তার প্রফিট অ্যামাউন্ট। আমরা যদি আরেকটা দেখি, দেখতে পাচ্ছেন এখানে তার এটা ইনভেস্টমেন্ট $90, সেল করছে $47,200 এবং $47,100, এটা তার প্রফিট। আমরা আরেকটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো তার ইনভেস্টমেন্ট, এগুলো তার সেল অ্যামাউন্ট, এগুলো তার প্রফিট অ্যামাউন্ট। ওকে, তো প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে আমরা এগুলো দেখাইছি, অথবা আপনি যে কোনো ট্রেন্ডিং কোনো প্রজেক্টের টপ ট্রেডার লিস্টে আসলে এরকম কাউকে না কাউকে পেয়ে যাবেন। এখন আমরা এগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি? আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য না, আসলে আমরা এই ভিডিওতে দেখাতে চাচ্ছি যে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বা এখানে আপনি কিভাবে আসবেন, বা কিভাবে আপনি এরকম $90 ইনভেস্ট করে $47,200 সেল করবেন এবং $47,000 প্রফিট করবেন। সেই টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে একদম A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। তো তার আগে আমরা কিছু সিক্রেট বিষয় জেনে আসি। আমরা চলে আসলাম photon.io এই ওয়েবসাইটে, এবং এসে আমরা এখান থেকে পাম্পফান সিলেক্ট করে নিছি। শুধুমাত্র পাম্পফানের কয়েনগুলো কিন্তু আমরা দেখবো, যেখানে এই পাম্পফানে কিন্তু টিক দেওয়া আছে। পাম্পফানে নতুন তৈরি হওয়া কয়েনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, মানে এইমাত্র তৈরি হয়েছে, এবং এইটার মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে $5,710। এবং আমরা যদি একটু নিচে আসি, নতুন তৈরি হওয়া কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল কত সেটা কিন্তু এই সারিতে দেখাবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু 5,000 এবং একটা 6,000, একটা 7,000 দেখাচ্ছে, 6,000, 7,000, এবং আরেকটু যদি নিচে আসি তাহলে কিন্তু আমরা এই 5, 6 এবং এই 10 এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো। আমরা যদি একদম নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে গত একদিন আগে তৈরি হয়েছে কয়েনটা, সেটার মার্কেট ক্যাপিটাল কিন্তু 4,700, এটা 5,000, এটা 4,800, এবং সব কিন্তু 4,000 বা 5,000, একটু বেশি পাওয়া যায় কিনা দেখি, এর মধ্যেই আছে। পাম্পফানের টোকেনের কথা আমি বলতেছি। তো আমরা দেখলাম পাম্পফানে তৈরি হওয়া নতুন কয়েনগুলো সে 5,000, 10,000, কখনো কখনো $20,000 মার্কেট ক্যাপিটালে যেতে পারে একদিন 2 দিন পরে। কিন্তু আমরা যদি অন্য একটা ওয়ে দেখার চেষ্টা করি, তো আমরা এই পাম্পফানে আছি, কিন্তু মিমিস্কোপে ক্লিক করে দিলাম এবং নিউলি ক্রিয়েটেড, অ্যাবাউট টু গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট, আমরা গ্রাজুয়েট একবার ক্লিক করে দিলাম। দেখি এখানে কি দেখাচ্ছে। গ্রাজুয়েটে ক্লিক করলে দেখতে পারবেন যে 1 মিনিট আগে এই কয়েনটা তার বন্ডিং প্রোগ্রেস 100% ফিল আপ করে সে কিন্তু রেডিয়ামে হিট করছে। এই যে দেখতে পাচ্ছেন এটা পাম্পফানের লোগো, এটা রেডিয়ামের লোগো 1 মিনিট আগে। এবং এটা দেখতে পাচ্ছেন 3 মিনিট আগে তৈরি হয়ে সে বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে। এটা 5 মিনিট আগে, এটা 6 মিনিট আগে, 7 মিনিট আগে। এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই কয়েনগুলো কিন্তু অলরেডি কয়েক মিনিট আগে সবগুলো কয়েন রেডিয়ামে হিট করছে। এখন আমরা যদি দেখি যে মিডল পয়েন্টে কারা আছে, যে একদম আর্লি স্টেজেও না, বন্ডিং প্রোগ্রেস 100%ও করে নাই, বা বন্ডিং প্রোগ্রেস 10 বা 20%ও না, মিডল পয়েন্টে আছে, সেটা যদি দেখতে চাই তাহলে অ্যাবাউট টু গ্রাজুয়েটে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমরা কিন্তু দেখতে পাবো যে 27 সেকেন্ড আগে তৈরি হওয়া এই কয়েনটা তার বন্ডিং প্রোগ্রেস এটা দেখাচ্ছে 100% কমপ্লিট। এই কয়েনটা 33 মিনিট আগে তৈরি হয়েছে, এটার বন্ডিং প্রোগ্রেস সে কিন্তু 94% ফিল আপ করছে। আমি কিন্তু মাউসটা এখানে রাখলেই কিন্তু দেখতে পাচ্ছি এই যে পার্সেন্টেজটা দেখাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন 94% 2 মিনিট আগে, এটা হলে যে 93% 3 মিনিট আগে, এটা যা 93% 8 মিনিট আগে, এটা 91%, এইটা 91%, এইটা 90%। এখানে একটা বোঝার বিষয় আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিন বা 12 ঘন্টা পরেও একটা কয়েন বা একটা প্রজেক্ট তার বন্ডিং প্রোগ্রেস ফিল আপ করতে পারতেছে না, বা $30,000 হিট করতে পারতেছে না। অন্যদিকে এই কয়েনগুলো তার তৈরি হওয়ার কয়েক মিনিটের ভিতরে তার বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে দিচ্ছে এবং রেডিয়ামে হিট করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? আসলে বিহাইন্ড দ্য সিনস কি সেটা আমরা আজকের ভিডিওতে দেখব, যে কিভাবে একটা কয়েন লঞ্চ হওয়ার কয়েক মিনিটের ভিতরে বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করা যায়, এবং কিভাবে রেডিয়ামে হিট করে $1,00,000 থেকে $1,000,000 মার্কেট ক্যাপিটালে হিট করা যায়। সেই টোটাল প্রসেসের মডিউলটা আজকে দেখাবো। ওকে, তো আমরা আরেকটা জিনিস একটু জেনে আসি, যে যখন একটা কয়েন পাম্পফান থেকে 100% বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে এবং রেডিয়াম হিট করে, রেডিয়ামে হিট করার 10 মিনিটের মধ্যে
সেটা কত পরিমাণ পাম্প করে সেটা একটু এক নজরে দেখে আসি। তো আমরা চলে আসলাম ডেক্স স্ক্যানারে। এখন আমরা দেখব যে পাম্প ফান্ডে তৈরি হয়ে বন্ডিং প্রোগ্রেস 100% ফিল আপ করে যে কয়েনগুলো ডেক্স স্ক্যানারে আসে সেই কয়েনগুলোর পরবর্তী অবস্থা কি হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা দুইটা চার্ট ওপেন করেছি, একটা কয়েনের নাম ট্রাম্প আর একটা কয়েনের নাম ফিফি। এখন এই দুইটা কয়েন ডেক্স স্ক্যানারে ওপেন করলাম এবং এটা ফোটনে ওপেন করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যেটা পাম্প ফান্ডে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্রাম্প কয়েনটা, এটা কিন্তু এই যে দেখাচ্ছে এই যে পাম্প ফানের লোগো প্লাস এখানে কিন্তু রেডিয়ামের লোগো। এখানে পাম্প ফান থেকে তৈরি হয়ে সে কিন্তু এখন রেডিয়ামে আছে। এখন এটার মার্কেট ক্যাপিটাল কিন্তু দেখাচ্ছে 27,000, একদম সেম ফোটনেও কিন্তু সেই 27,000ই। ওকে, আবার ফিফি কয়েনটাও যদি আমরা কনফার্ম হওয়ার জন্য দেখি, ফিফি এটার মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে $32,000 এবং ফিফি এই যে এটার মার্কেট ক্যাপিটাল $32,000 এবং এখানেও কিন্তু দেখাচ্ছে যে পাম্প ফানের লোগো প্লাস রেডিয়ামের লোগো। ওকে, তো এখন আমরা এখান থেকে একটা সিক্রেট টেকনিক শিখবো, সেটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। যখন এই ট্রাম্প কয়েনটা পাম্প ফানে তৈরি হয়েছে, পাম্প ফানে তৈরি হওয়ার পর সে বন্ডিং প্রোগ্রেস 100% ফিল আপ করার পর আসছে রেডিয়ামে। রেডিয়ামে আসলে আমরা ডেক্স স্ক্যানারে দেখতে পাই। তো রেডিয়ামে আসার পর এখানে আমি 1 মিনিট টাইম ফ্রেমে চার্টটা ওপেন করেছি। এখন দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে কিন্তু জাস্ট $70,000 মার্কেট ক্যাপিটাল থেকে এখানে শুরু হয়েছে এবং এখানে 10 মিনিটের ব্যবধানে সেটা হিট করে $3,79,000 মার্কেট ক্যাপিটালে। আর একবার যদি আপনি খেয়াল করেন প্রত্যেকটা ক্যান্ডেল একটা মিনিটকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 3, 6, 3, 9, 10 মিনিটে সে কিন্তু 3,86,000 বা 79,000 এরকম একটা ফিগারে মার্কেট ক্যাপিটাল পৌঁছায়। এরপরে আস্তে আস্তে সবাই সেল করে দেয় এবং ডাউনে চলে আসে। ডাউনে আসতে আসতে এখন বর্তমানে $30,000 মার্কেট ক্যাপিটালে আছে। আমরা যদি ফিফি কয়েনটার ক্ষেত্রে দেখি, সেই কয়েনটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম সিনারিও দেখতে পাবো। যেখান থেকে শুরু হয়েছে আমরা এটাও কিন্তু 1 মিনিট টাইম ফ্রেম চার্টে দেখাচ্ছি, যেখানে প্রথম 3 মিনিটে এটা মার্কেট ক্যাপিটাল হিট করে আপনার $3,74,000। পরবর্তী সবাই আস্তে আস্তে সেল করে দেয় এবং এটা কিন্তু বর্তমানে $32,000 মার্কেট ক্যাপিটালে আছে। এখন ম্যাক্সিমাম কয়েনের ক্ষেত্রে এমনই হয়। আচ্ছা, এটা দেখালাম এক ধরনের সিনারিও, এটা হলে র্যান্ডম পিপল এই কাজগুলো করে। এখন টিমগত বা দলগত ভাবে একটা কাজের এক্সাম্পল আমরা একটু দেই। এখানে আমরা আবার পুনরায় ডেক্স স্ক্যানারে আসলাম। এখানে আলাদা আলাদা করে আমরা 3টা প্রজেক্ট ওপেন করেছি। প্রথমে আমরা এই টোকেন 3টা ডেক্স স্ক্যানারে এবং photon.io দুই জায়গায় আমরা ওপেন করেছি। প্রথমে দেখি এই টুকি কয়েনটা আমরা দেখতে পাচ্ছি ডেক্স স্ক্যানারে এবং এট দ্য সেম টাইম এটা কিন্তু আমরা photon.io তে ওপেন রেখেছি। এখানে দেখতে পাচ্ছি পাম্পফান প্লাস রেডিয়াম, মানে পাম্পফানে তৈরি হওয়া। এরপর এই কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটার নাম এলজা। এই কয়েনটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ডেক্স স্ক্যানারে, আবার এটা কিন্তু এই photon.io তেও আমরা ওপেন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আলজা কয়েনটা পাম্পফানে তৈরি হয়েছে এবং রেডিয়ামে আছে। একই ভাবে এই টি ট্রাম্প এটাও কিন্তু রেডিয়ামে আছে এবং পাম্পফানে তৈরি হয়েছে। আমরা কিন্তু সেটাও এই ডেক্স স্ক্যানারে ওপেন করে রেখেছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন টি ট্রাম্প 47। তো এখন মূল বিষয়টা আমরা শিখি যে এখানে কি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই সেম কয়েনটা, এই টিকি কয়েনটা, এটাও কিন্তু আপনার এই পাম্পফান থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাম্পফান থেকে আসছে। এখানে আমি 30 মিনিট টাইম ফ্রেমে চার্টটা ওপেন করেছি। এখন এই টিকি কয়েনটা যখন 100% বন্ডিং প্রোগ্রেস ফিল আপ করে রেডিয়ামে হিট করে, এরপরে প্রথম 1 ঘন্টায় তারা $2,45,000 মার্কেট ক্যাপিটাল হিট করে এবং পরের ঘন্টায় তারা হিট করে $9,91,000 মার্কেট ক্যাপিটালে। এর পরের তৃতীয় ঘন্টায় এটার মার্কেট ক্যাপিটাল হিট করে $4.98 মিলিয়ন। এখন বর্তমানে এটা $2.72 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে আছে। এখানের প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটকে রিপ্রেজেন্ট করে, কারণ আমি 30 মিনিট টাইম ফ্রেমে এই চার্টটা ওপেন করেছি। এরপর যদি আমরা পরের কয়েনটা দেখতে চাই, সেখানে এই আলজা কয়েনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পাম্পফানের 100% বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে রেডিয়ামে আসে এবং রেডিয়ামে আসার পর প্রথম 15 মিনিটে সে হিট করে $3,97,000 মার্কেট ক্যাপিটালে এবং এখন পর্যন্ত সে সর্বোচ্চ $5,67,000 মার্কেট ক্যাপিটালে গিয়েছিল। এখন বর্তমানে $5,07,000 মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে। ওকে, এবার একদম সর্বশেষ কয়েন টি ট্রাম্প 47, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এখানেও সেম সিনারিও দেখব। এখানে আমি 15 মিনিট টাইম ফ্রেমে চার্ট ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছি প্রথম 1 ঘন্টায় তারা হিট করে $3,13,000
13,000 মার্কেট ক্যাপিটালে। এরপরে 1 থেকে 2 ঘন্টা এটা সর্বোচ্চ হিট করে $2.16 মিলিয়ন। এরপরে আরেকবার হিট করে $2.40 মিলিয়ন। এখন বর্তমানে মার্কেট ক্যাপিটাল $1.10 মিলিয়ন। ওকে, তো এখন দুই ধরনের সিনারিও আমরা দেখলাম। এক ধরনের কয়েনগুলো বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ বা $1.5 লাখ হিট করে বা $2 লক্ষ হিট করে কয়েক মিনিটে, জাস্ট 10 মিনিট 5 মিনিটের ভিতরে একদম আবার জিরো হয়ে যায় বা $20,000 $10,000 চলে আসে। আবার কিছু কয়েন দেখতে পেলাম যে কয়েক ঘন্টায় $3 লক্ষ হিট করে এরপরে মিলিয়ন ডলারে চলে যাচ্ছে। তাহলে এই যে দুইটা সেগমেন্ট আলাদা আলাদা, এদের ব্যবধানটা কোথায়? এর আসল কারণটা কি? কেন এমন হচ্ছে? কোন কয়েন সাকসেসফুল, কোন কয়েন সাকসেসফুল না। এর কারণ, এর আসল কারণ টিম ওয়ার্কিং। টিম ওয়াইজ কাজ করলে এগুলো করা পসিবল। এখানে প্রথম যে সেগমেন্টে আমি যে কাজগুলো দেখাইছি সেগুলো কিন্তু ছিল র্যান্ডম পিপলের করা, কোনো পূর্ব পরিকল্পনা বা কোনো প্ল্যানিং ছাড়া করা। আর এখন এই সর্বশেষ যেগুলো দেখালাম, এই এদের একটা ট্রেন করানো হয়, এদের টিম নিয়ে টিম ওয়াইজ এই কাজগুলো করে যে আমরা উইন করব, কিন্তু এককভাবে না, দলগতভাবে সবাই একসাথে উইন করব। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ টিম ওয়ার্কিং। সেজন্য এই মিম কয়েন সেক্টরে আসলে কমিউনিটি বা দলগত কাজ বিশালভাবে ভূমিকা পালন করে একটা মানুষকে সাকসেসফুল বা সফল হতে। তো যাই হোক, আজকে আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। আজকে আমাদের মূল ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি মিম কয়েন পাম্পফানে লঞ্চ করে 100% বন্ডিং প্রোগ্রেস ফিল আপ করে রেডিয়ামে পৌঁছাতে হয় এবং ডেক্স স্ক্রিনারে আসতে হয়, এবং সেটাকে কিভাবে সাস্টেনেবল করে সেটাকে $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে পৌঁছিয়ে সেখান থেকে 200x পর্যন্ত প্রফিট করতে হয়। এবং এর সাথে সাথে দেখাবো যে এটা শুধুমাত্র আমাদের যারা ভিউয়ার বা যারা আমাদেরকে সবসময় দেখে বা আমাদের ভিডিও যাদের ভালো লাগে তাদের জন্য করব, যারা প্রতিনিয়ত লস করছেন বা প্রিভিয়াস কয়েক বছরে লস করছেন, তারা লস কিভাবে কভার করবেন সেই পদ্ধতি বা ফর্মুলাটা আমরা এখান থেকে দেখব। তো আসুন আস্তে আস্তে বিষয়গুলো বুঝি। তো পাম্পফানে যখন একটা কয়েন লঞ্চ হয় প্রথমে, তখন মার্কেট ক্যাপিটাল থাকে 5,000 অথবা 4,800। এরপরে এর ডেভেলপারের যদি ভালো কমিউনিটি থাকে বা তারা যদি এটা খুব ভালো মার্কেটিং করে, তাহলে কিন্তু সেটা এই বন্ডিং প্রোগ্রেস 100% করতে 5 থেকে 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে ফিল আপ করা পসিবল। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে বন্ডিং প্রোগ্রেস ফিল আপ করে যখন একটা কয়েন ডেক্সে আসে, তখন 10 থেকে 20 মিনিটের মধ্যে $2 লক্ষ থেকে $3 লক্ষ হিট করে। ওকে, এরপরে যদি ওই ডেভেলপার তাদের স্ট্রং কমিউনিটি বা তাদের যারা হোল্ডার্স আছে তাদেরকে খুব ভালো ট্রেন করাতে পারে, তখন পরবর্তী 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেটা $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে পৌঁছাতে পারে। আর যদি র্যান্ডমলি কোনো কয়েন বা কোনো প্রজেক্ট রান করানো হয়, তখন তারা এই রেডিয়ামে আসার পর $1 লাখ হিট করেই একদম জিরো হয়ে যায়। ওকে, তো এখন বিষয় হচ্ছে আপনি যদি এই $5,000 মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় একটা ইনভেস্টমেন্টের সুযোগ পান, যে এখানে আপনি $100 ইনভেস্ট করবেন, তখন সেই কয়েনের মার্কেট ক্যাপিটাল যখন $30,000 পৌঁছাবে, তখন কিন্তু আপনি ইজিলি 600% প্রফিট বা 6x প্রফিট করতে পারবেন। এবং সেটা যে যখন $60,000 মার্কেট ক্যাপিটাল হিট করবে, তখন কিন্তু আপনার সেই $100 $1,200 পরিণত হবে। এবং যদি সেটা $3 লক্ষ হিট করে, তখনও যদি আপনি সেল না করেন, তখন কিন্তু 6,000% প্রফিট করে বা 60x প্রফিট করতে পারবেন। এবং সেটা যদি $1 মিলিয়ন হিট করে, তখনও যদি আপনি এই $100 এখানে কেনা $100 হোল্ড করেন, তাহলে কিন্তু আপনার 200x% প্রফিট হবে। এখন এই কথাগুলো যেভাবে আমি একদম নর্মালি বলতেছি, আপনাদের এটা বোধগম্য হতেও পারে, নাও হতে পারে। আবার আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও বিশ্বাস করতে পারেন। একান্তই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে অনেক কয়টা উদাহরণ দিয়েছি এবং ভিডিও শুরুতে কয়েকটা প্যাটার্ন দেখিয়েছি। আশা করি আপনারা ততটুক জ্ঞান আপনাদের আছে, যেটা আমি মুখে বলতেছি সেটা বাস্তবে এটার কতটুক ভিত্তি আছে নাকি নাই। তো যাই হোক, এখন এই সুযোগগুলো আপনি চাইলে নিতে পারেন। যদি আপনি প্রিভিয়াস সময়ে কয়েক $1,000 লস করে থাকেন, সমস্যা নেই। জাস্ট $100 মতো যদি আপনার ইনভেস্ট করার সুযোগ থাকে বা যদি সেই অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি এই রেঞ্জ থেকে, এই $5,000 থেকে এই $60,000 এই অ্যামাউন্টের যে কোনো অংশে, যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। কারণ এই কয়েনটা আমাদের, এই কয়েনটা স্ক্যাম করার কোনো সুযোগ নেই। কারণ আপনারা আমাদেরকে চেনেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন বা আমাদের সম্পর্কে আপনার বেসিক একটা আইডিয়া বা নলেজ আছে, আমি এটা আশা করি। সুতরাং এটা আপনি ভাবতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রজেক্টের আপনি কিভাবে অংশীদার হবেন বা এই স্টেজে আপনি কিভাবে ইনভেস্ট করবেন বা আমাদের নেক্সট কোন কয়েনটা আসতেছে সেই কয়েনটার ট্রিগার নেম সবার আগে আপনি কিভাবে পাবেন, সেইটা হলো একটা বিষয়। তো চলুন সেই প্রসেসটা একটু
দেখি। তো এখানে আপনি একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এক্সেল শিটে দেওয়া আছে এটা আমাদের পেমেন্ট অ্যাড্রেস, মানে এখানে যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ালেট অ্যাড্রেস। এই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের টিম লিডারের। ওকে, এটা এই প্রজেক্টের জন্য ক্রিয়েট করা হয়েছে। এখানে নিচে লেখা আছে আমাদের লিকুইডিটি প্রোভাইডার লিস্ট। এখন আপনি যদি আমাদের এই মিম কয়েন প্রজেক্টে অংশীদার হতে চান তাহলে আপনাকে পে করতে হবে। এখন কত পে করবেন সেটা একটা বিষয়। এখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম যে এই প্রজেক্টটা আমরা 10টা সোলোনা দিয়ে ক্রিয়েট করব। এই প্রজেক্টটা যদি আমরা রান করি সাকসেসফুল ভাবে তাহলে এটা ডেভেলপিং বা বিভিন্ন কাজের জন্য 10টা সোলোনা সমপরিমাণ খরচ পড়বে। এখন সেই 10টা সোলোনা পরিমাণ যদি পেমেন্ট আপনি করেন বা আপনারা করেন তাহলে এই প্রজেক্টটা আমরা রান করব এবং আপনারা লাইভে থেকে শিখতে পারবেন এবং আপনাদের গত 2 বছর থেকে 5 বছরের যে লস হয়েছে সেই লসটা আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন। ওকে, তো এখন কিভাবে আপনি পেমেন্ট করবেন? এবং আপনি কি একাই 10টা সোলোনা পেমেন্ট করবেন? না, আমরা জানি আমাদের যারা অডিয়েন্স আছে তারা খুবই কম অ্যামাউন্টের ট্রেডিং করে, তাদের ব্যালেন্স অনেক কম। সেই জন্য অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা সামান্য চাকরি করেন বা টিউশনি করেন তাহলেও পেমেন্টটা করতে আপনার বেশি একটা বেগ পেতে হবে না। আমরা এখানে জনপ্রতি 0.2 সোলোনা নির্ধারণ করে রাখছি। আপনি চাইলে 0.2 সোলোনা পে করে আপনি আমাদের এই প্রজেক্টের অংশীদার হতে পারেন। এখন অংশীদার কিভাবে হবেন বা কতজন অংশীদার হতে পারবেন সেটা একটা কোশ্চেন। এখানে এই এক্সেল শিটের টেবিলে আমরা 100 জনের একটা লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে দেখতে পাচ্ছেন 100টা লিস্ট, এবং সবার প্রথম 100 জন মানুষ এই প্রজেক্টের সরাসরি অংশীদার হতে পারবে এবং আমাদের সাথে 1 to 1 কথা বলতে পারবে। আমরা তাদেরকে এই প্রজেক্টের বিহেভিয়ার বা কোন কোন সিস্টেমে তারা প্রফিট বুক করবে, কোথায় কোথায় ইনভেস্ট করবে সেগুলো নিয়ে তাদের একটা পার্সোনাল ক্লাস করাবো। ওকে, এখন বিষয় হলো গিয়ে পেমেন্ট আপনি কিভাবে করবেন। ভিডিওর ডিসক্রিপশনে আপনি একটা লিংক পেয়ে যাবেন, যে পেমেন্ট লিংক নামে একটা লিংক পেয়ে যাবেন। সেই লিংকটায় ক্লিক করলে আপনি এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে এসে কিছু কোশ্চেন করা আছে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। যেমন প্রথমে আপনি আমাদের ইউটিউবের সব ভিডিও কি দেখেছেন? আপনি যদি দেখে থাকেন হ্যাঁ টিক দিয়ে দিবেন। আমাদের চ্যানেল কিভাবে জানলেন? এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে মিম কয়েনের একটা প্রিমিয়াম কোর্স করতে কত ফি লাগে এটা যদি আপনি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আপনি জানবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন বা যে কোনো একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে 15 মিনিট একজন মেন্টরের সাথে কথা বলতে কত ফি দেওয়া লাগে সেটা আপনার যদি আমাদের ভিডিও দেখেন আপনি জানবেন। এরপরে এখানে একটা কোশ্চেন আছে যে আপনি যদি অনেক পরিমাণ প্রফিট করেন সে টাকা দিয়ে কি করবেন, সেটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন, এতে অসুবিধা নাই। এরপরে আমাদের পেমেন্ট অ্যাড্রেস, এটা এই অ্যাড্রেসটা আপনি চেক করেছেন কিনা সেটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং কত পেমেন্ট করছেন, 0.2 নাকি 0.5, এই দুইটা অপশন দেওয়া আছে। আপনি চাইলে 0.5ও পেমেন্ট করতে পারেন, সেটা একান্তই আপনার ইচ্ছা, কিন্তু 10টা সোলোনা পেমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের এই প্রজেক্ট কাজ করবে না। এরপরে পেমেন্টের একটা স্ক্রিনশট আপনি আমাদেরকে পাঠাবেন। এরপরে আপনার টেলিগ্রামের হ্যান্ডেল বা টেলিগ্রামের ইউজার নেমটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে যদি আপনার কিছু বলার থাকে সেটা এখানে লিখে দিবেন। এরপরে সাবমিট বাটনে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আমরা আপনাদের এই টোটাল অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবো এবং এই শীটের ভিতরে কিন্তু আপনার নাম, আপনার পেমেন্টের পরিমাণ, আপনার ওয়ালেট অ্যাড্রেসটাও কিন্তু এখানে চলে আসবে। ওকে, এবং টেলিগ্রামের হ্যান্ডেলটাও এখানে দেখতে পারবেন। তো এই ছিল আসলে আজকের বিষয়। এখন আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, কেন আপনার আসলে এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়া উচিত বা আপনি কিভাবে 0.2 সোলোনা পেমেন্ট করে বেনিফিটেড হবেন। তার উত্তরে আমি বলবো যে এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট। এই প্রজেক্টে যারা অংশগ্রহণ করবে বা যারা আমাদের অংশীদার হবে তাদের নাম, লিস্ট এবং ওয়ালেট অ্যাড্রেস বা টেলিগ্রামের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমাদের এই এক্সেল শিটে থাকবে, একদম পার্মানেন্টলি থাকবে, যে আমাদের আর্লি স্টেজে তারা আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে পে করেছিল। ওকে, এরপরে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে প্রজেক্ট আসবে, আমাদের দ্বিতীয় মিম কয়েন এবং তৃতীয় মিম কয়েন যখন আমরা লঞ্চ করব সেখানে উইদাউট কস্টে সে এই সেম প্রায়োরিটিটা পাবে। সে সবার প্রথমে ইনভেস্ট করার সুযোগ পাবে, কারণ তারা আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য পে করেছিল ফার্স্ট স্টেজে এই 100 জন, তারা তখন আরো বেনিফিটেড হতে পারবে। আশা করি ভিডিওটা সিম্পল ভাষায় নরমালি বলার চেষ্টা করেছি, বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে পরবর্তী আপডেট আমরা আগামী ভিডিওতে দিয়ে দেব, অথবা আমাদের টেলিগ্রামের মাধ্যমে যে কোনো আপডেট পেয়ে যাবেন। আর আপনি যদি চান আমাদের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবেন বা কোনো বিষয়ে আলাপ করতে চান তাহলে আমাদের টেলিগ্রামের মাধ্যমে সরাসরি নক দিতে পারেন, SMS দিতে পারেন। তো
আজকের জন্য এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আশা করতেছি আপনাদের উপকারে আসবে আর এই সুযোগটা চাইলে কাজে লাগাতে পারেন। ডিসিশন একান্তই আপনার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।